সমষ্টির প্রয়োজন সমস্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই সমষ্টি উন্নয়নের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত জনসমষ্টি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা, যার প্রেক্ষিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ সহজ হয়ে থাকে। সমষ্টির প্রয়োজন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। সমষ্টি উন্নয়নের আরো একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সমষ্টির প্রয়োজন চিহ্নিত করা এবং তাদের সম্পদের আলোকে তা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন করা। এসব ক্ষেত্রে সম্যক ধারণা লাভের জন্য সমষ্টি জরিপ আলোচনা, বিভিন্ন অফিসের সংরক্ষিত রেকর্ডপত্র পর্যবেক্ষণ প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এক্ষেত্রে সমষ্টির আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সমষ্টি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। স্থানীয় নেতা চিহ্নিতকরণ। কোনো জনসমষ্টির উন্নয়নের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ পোস্ট। একজন দক্ষ নেতার নেতৃত্বে সমষ্টি উন্নয়ন কার্যক্রমকে ফলপ্রসূতার দিকে এগিয়ে নেয়। তাই যে সমষ্টির জন্য উন্নয়ন করা হবে সে সমষ্টির নেতা চিহ্নিত করে উন্নয়ন কাজে সংশ্লিষ্ট করা প্রয়োজন। যোগাযোগ। তথ্য আদান প্রদানের একটি দ্বিমুখী প্রক্রিয়া হলো যোগাযোগ কৌশল। তথ্য আদান প্রদানের একটি দ্বিমুখী প্রক্রিয়া হলো যোগাযোগ কৌশল। সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে সমষ্টির জনগণ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাঝে যোগাযোগের প্রয়োজন। এই যোগাযোগ সাধারণত টেলিফোন ও মৌখিক দুই ধরনের হতে পারে। তাছাড়া যোগাযোগ ছাড়া সমষ্টি উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব না, তাই যোগাযোগকে সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে চিহ্নিত করা হয়। সমষ্টির সমস্যাটি সম্পর্কে উত্তর দিয়ে সমস্যাকে মোকাবিলা করার জন্য সমষ্টির জনগণের মধ্যে সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এছাড়া এ সম্পর্কে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি সমাজকর্মীদের সমস্যা সমাধান সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয় এবং সমস্যার উপলব্ধি কৌশলের আলোকে সমাধান পরিকল্পনা ও যুক্তিসঙ্গত হয়ে থাকে। আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। সমষ্টি উন্নয়নের আরো একটি কৌশল হলো সমষ্টির জনগণের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, যাতে করে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শক্তি ও সৃষ্টি হয়। এতে করে সমষ্টির সমাধানে তারা এগিয়ে আসবে। স্বাবলম্বনের মাধ্যমে যোগাযোগ সৃষ্টি। সমষ্টি উন্নয়নের একটি উল্লেখযোগ্য কৌশল হলো স্বাবলম্বনের মাধ্যমে সমষ্টির সমষ্টির সুযোগ সুবিধা সৃষ্টি করা এবং ব্যবস্থাপনা নির্মাণ। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, সরকারি সম্পদের সমন্বিত ব্যবহার, পরিচালনা, পরিচালন করলে তাদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। সমষ্টি উন্নয়নের আরেকটি উল্লেখযোগ্য কৌশল হলো বাহ্যিক সাহায্য ও বহুমুখী উন্নয়ন পদক্ষেপ গ্রহণ। সমষ্টি উন্নয়নের লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি সাহায্যের মাধ্যমে সমষ্টির স্বার্থোন্নতি সাধন করা। সরকার কিংবা জনগণের কারো পক্ষে সমষ্টিগত বাস্তবায়ন সম্ভব নয়, তাই সরকারি বেসরকারি বহুমুখী প্রক্রিয়ার মাধ্যমে সমষ্টির উন্নয়ন কার্যগুলি নির্বাচন সমাধান। সমষ্টির উন্নয়ন সবচেয়ে কঠিন হলো সমষ্টি উন্নয়ন প্রতিষ্ঠানদের মাঝে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন অসংগঠিত কার্যক্রম উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে না। এজন্য প্রয়োজন উন্নয়ন প্রক্রিয়ার সকল কার্যক্রম